হ্যালো, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ভেজ প্যাটিসের রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিয়েছি আর সামান্য চিনি আর বেকিং পাউডার আর একদম অল্প বেকিং সোডা। তারপরে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব আর একটু তেল দিয়ে দিব। এখন ভালো করে ময়ম দেওয়া হয়ে গেলে আমি এটাকে দুধ দিয়ে মেখে নেব। এটাতে জল ইউজ করব না। দুধটা অল্প অল্প করে দিব, একসাথে দিয়ে দিলে বুঝতে পারবো না পরিমাণটা। তাই দেখো সুন্দর করে ডো বানানো হয়ে গেছে এটা আমার। এটাকে আমি আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। সেই টাইমে আমি বাঁধাকপি, মরিচ, নুন, হলুদ, মটরশুঁটি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে আমি বিটের রস করে রেখেছিলাম, বিটের রস দিয়ে দিলাম। আর বাদাম ছিল, চীনা বাদাম, সেটাও দিয়ে দিয়েছি। চীনা বাদামটাকে আগের থেকে ভেজে রেখেছিলাম। আর লাস্টে ধনেপাতা আর ভাজা মশলা। আমার পুরটা রেডি। এখানে আগের থেকে করে রাখা ডোটাকে সুন্দর করে নিয়ে বেলে নিব ওটাকে। দেখো কতটা পাতলা হয়ে গেছে, এপার ওপার দেখা যাচ্ছে। অনেক পাতলা করে বেলতে হবে। তারপরে আমি ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ফোল্ড করে দেব। আবার একটু বেলে নেব হালকা হাতে। আবার ঘি দিয়ে নেব। এ করে 2-3 বার বেলে নেব। আবার ঘি দিয়ে নিচ্ছি। এখন আমি পুরটা এটার মধ্যে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে এটাকে সিল করে দিয়েছি। আর দুনো সাইড সিল করব না, শুধু আগের সাইডটাই সিল করব। তারপরে এটাকে সুন্দর করে চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখো এভাবে এটা ফুলার পরে সুন্দর ইসে হয়ে যাবে, স্লাইস স্লাইস হয়ে যাবে। আমার সবগুলো রেডি হয়ে গেছে। তো আজকে আমি গ্যাসে বসাবো না, খড়িতে বসাবো। তো আমি ঘরে খড়ি জ্বলিয়ে নিয়েছি, তার মধ্যে একটা বাসন বসিয়ে দিয়েছি আর নিচে আমি তেল দিয়ে দিয়েছি। আর উপরে এখন পেটিসগুলো দিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে আমি অল্প দুধ আর ঘি দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটাকে আমি উপরে দিয়ে দিব অল্প অল্প করে। কালারটা সুন্দর আসার জন্য। যেহেতু এটা নিরামিষ তাই আমি ডিমটা দিতে পারছি না, না হলে এটাতে ডিম ব্রাশ করে কালারের জন্য। কিন্তু আমি ডিম তো যেহেতু দিব না তাই আমি দুধ দিয়েছি। আর দেখো আমার পেটিস রেডি। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।